আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিকালের নাস্তায় মজাদার ফেলম্বিসি রান্না করা হবে। প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। আজকে অবশ্য শরীর ভালো নেই, সেজন্য এইভাবে রান্না করতেছি। ফেলম্বিসি এরপরে তেলের মধ্যে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে একটু পরে একটু স্বাদ ম্যাজিক মশলা দিব, যাতে একটু টেস্টটা ভালো আসে। ওটার জন্য একটু লাস্টে একটু তেল ঝোলের মধ্যে হালকা ময়দা দিয়ে নেড়ে ছেড়ে, ঝোলটা যাতে একটু গাঢ় আসে ওটার জন্য ওটা দিয়ে নেড়ে ছেড়ে ধনে পাতাটা দিয়ে কিছুক্ষণ রেখে নিয়ে ফেলবো। এভাবে রান্না করলে অবশ্য সহজে হয়ে যায়। হ্যাঁ, স্বাদের কোনো হেরফের হয় না, কিন্তু মজা হয় অনেক। শরীর ভালো না লাগলে অত বেশি না করে এইভাবে করতে পারেন, অনেক মজা হয়। এটা খেতেও দারুণ ঝাল ঝাল মজাদার, মুখে রুচি আসবে, ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে ট্রাই করতে পারেন, অনেক সহজ, শর্টকাট করে করা আর কি। লুকটা দেখুন কি সুন্দর আসছে, খুবই সুন্দর, আপনার খেতেও দারুণ হয়েছে অনেক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিকালের নাস্তায় মজাদার ফেলম্বিসি রান্না করা হবে। প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। আজকে অবশ্য শরীর ভালো নেই, সেজন্য এইভাবে রান্না করতেছি। ফেলম্বিসি এরপরে তেলের মধ্যে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু লবণ দিয়ে একটু পরে একটু স্বাদ ম্যাজিক মশলা দিব, যাতে একটু টেস্টটা ভালো আসে। ওটার জন্য একটু লাস্টে একটু তেল ঝোলের মধ্যে হালকা ময়দা দিয়ে নেড়ে ছেড়ে, ঝোলটা যাতে একটু গাঢ় আসে ওটার জন্য ওটা দিয়ে নেড়ে ছেড়ে ধনে পাতাটা দিয়ে কিছুক্ষণ রেখে নিয়ে ফেলবো। এভাবে রান্না করলে অবশ্য সহজে হয়ে যায়। হ্যাঁ, স্বাদের কোনো হেরফের হয় না, কিন্তু মজা হয় অনেক। শরীর ভালো না লাগলে অত বেশি না করে এইভাবে করতে পারেন, অনেক মজা হয়। এটা খেতেও দারুণ ঝাল ঝাল মজাদার, মুখে রুচি আসবে, ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে ট্রাই করতে পারেন, অনেক সহজ, শর্টকাট করে করা আর কি। লুকটা দেখুন কি সুন্দর আসছে, খুবই সুন্দর, আপনার খেতেও দারুণ হয়েছে অনেক।